সম্মানিত দেশবাসী এবং মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দরুদ শরীফ তথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারই প্রশংসা এমন একটি ইবাদত যেটা স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু নিজেও করেন, ফেরেশতারাও করেন, সমস্ত সৃষ্টি জগৎ তথা আমরা মুসলমান জাতি আল্লাহর বন্দাদেরকেও আদায় করার, দরুদ শরীফ পাঠ করার আল্লাহ নিজেই আমাদেরকে কোরআনে পাকের মধ্যে আদেশ দিয়েছেন। নামাজ আমরা পড়ি, আল্লাহ পড়েন না। রোজা আমরা রাখি, আল্লাহ রাখেন না। জাকাত আমরা দিই, আল্লাহ দেন না। কিন্তু দরুদ শরীফ তথা আল্লাহর হাবিবের প্রশংসা এটা স্রষ্টা নিজেও করেন, আল্লাহ নিজেও করেন, ফেরেশতারাও করেন, আমাদেরকেও করার কি দিয়েছেন, আদেশ দিয়েছেন। নামাজের মতো সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যেও আল্লাহ পাক জাল্লা শানু দরুদ শরীফকে অন্তর্ভুক্ত করিয়ে দিয়েছেন। অসংখ্য হাদিসে পাক দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত, যে সমস্ত ইবাদতের মধ্যে দরুদ শরীফ থাকে না সেই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বর্তমান আপনারা সবাই দেখতেছেন, মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছেন ইদানিংকালে কতগুলো মানুষরূপী শয়তান, কুলাঙ্গারের বাচ্চারা যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ মিলাদ কিয়ামকে নিয়ে ঠাট্টা করেছেন, মস্কারি করেছেন, এটা আপনারা সবাই দেখেছেন। তাদেরকে আমি কোনো এই কথা বলবো না যে এরা এই মুসলমান থেকে বের হয়ে গেছে, আবার নতুন করে কলমা শরীফ পড়ে মুসলমান হইতে হবে। আমি তাদেরকে এই কথা বলবো না তাদের ব্যাপারে, কারণ আমি তাদের অবস্থা দেখে এই কথা নিশ্চিতভাবে আমার ধারণা হয়েছে, নিশ্চিত আমি প্রমাণিত হয়েছি এরা কোনো আগে থেকেও কোনোদিন মুসলমান ছিল না। কারণ কোনো মুসলমানরা এই কথা এভাবে দরুদ শরীফকে নিয়ে, দরুদ শরীফের মতো একটা প্রিয় ইবাদতকে নিয়ে, রসুল করিমের শান মানকে নিয়ে এভাবে ঠাট্টা মস্কারি কোনো মুসলমান অতীতে করেও নাই, মনে হয় ভবিষ্যতেও করবে না। এই জন্য আমি তাদেরকে কোনো কলমা পড়ে মুসলমান হইতে হবে আমি সেই কথা বলতেছি না, বা ওরা মুসলমান থেকে বের হয়ে কাফের হয়ে গেছে আমি সেই কথা বলতেছি না। ওরা আগে থেকে মুসলমান ছিল না, কারণ মুসলমানের পক্ষে এটা কোনোদিন শোভা পাই না। আপনারা সবাই জানেন কোরআনে পাকের আয়াতে করিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, লম্বা আয়াতে করিমা সূরা হুজরাতের সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দুইজন হলো মুসলমানের মধ্যে শীর্ষস্থানীয় মুসলমান, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সাহাবী দুজন। তাদের ইসলামের জন্য তাদের অবদান সবার শীর্ষে। এই দুইজন সাহাবী, সর্বশ্রেষ্ঠ সাহাবী, একটা রসুল পাকের উপস্থিতিতে তাদের পরস্পরের মধ্যে সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, একটু তাদের আওয়াজ স্বর রসুল করিমের আওয়াজ থেকে রসুল পাকের সামনে একটু বড় হয়ে গেছিল। তারা কোনো রসুল পাকের সামনে বেয়াদবি করেন নাই, তারা এমনি পরস্পরের কথা কাটাকাটির মধ্যে তাদের আওয়াজটা রসুল পাকের সামনে উপস্থিতিতে একটু বড় হয়ে গিয়েছিল। এটাও আল্লাহর কাছে কি লেগেছে, অপছন্দ লেগেছে। আল্লাহ সরাসরি কোরআনে পাকের আয়াত নাযিল করে সেটা নিষেধ করে দিয়েছেন, এবং সে যেটাও বলেছেন যে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার রসুল পাকের সামনে এরকম বড় আওয়াজে কথা বললেও তোমরা, যদিও বা তোমরা রসুল পাকের সামনে কোনো বেয়াদবি সুরে বলতেছো না, তারপরেও রসুল পাকের সামনে যদি এরকম কথা বড় আওয়াজেও কথা বলো, এটা আমি আল্লাহর সহ্য হবে না, আমি তোমাদের ইবাদতগুলো আমি নষ্ট করে দেব। সেই দিন তারা দুইজনে, এমনকি হাদিস বুখারী শরীফের হাদিস, আন ইবনে আবি মুলাইকা ক্বালা কাদাল খায়রান আন ইয়াহদিকা আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা রাফাআ আসওয়াতাহুমা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফের হাদিস সহ অসংখ্য হাদিসের কিতাবে সেই হাদিস বর্ণিত রয়েছে যে রসুল করিমের সামনে তারা দুইজন ওই দিন অনিচ্ছায় নিজেদের পরস্পরের ঝগড়ার মধ্যে একটু বড় আওয়াজে কথা বলাতে তারা আল্লাহ তাদের উপর এমনভাবে অসন্তুষ্ট হয়েছিলেন, তারা দুইজন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। সেই দিন তারা এমনভাবে তওবা করেছে আল্লাহর দরবারে,
এমনভাবে তওবা করেছিল, তারা রসুল পাকের সামনে আর বড় আওয়াজে কথা বলা তো দূরের কথা, এমনকি অনেক সময় এত ছোট করে তারা কথা বলতেন যে রসুল পাক তাদের কথাটা আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করা ছাড়া শুনতে পেতেন না। এইভাবে তারা এমনভাবে ভয় পেয়েছিলেন, এমনভাবে তারা সংশোধন হয়ে গেছিলেন। তাই আল্লাহ তাদের উপর আবার খুশি হয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদের উপর খুশি হয়ে তাদের শানে আয়াতে কারিমা নাযিল করেছেন। এমনকি আপনারা জানেন রসুল পাকের মজলিসের মধ্যে ওই যারা পিছনে বসতেন সাহাবায়ে কেরাম, ওনারা কোনো কথা শুনতে না পেলে রসুল পাককে রায় না ইয়া রসুল আল্লাহ বলে, রসুল আমাদের দিকে একটু দৃষ্টিপাত দেন, আমরা এই কথাটা শুনি নাই, এটা বলে তারা রসুল পাককে আবার বলার জন্য অনুরোধ করতেন। কিন্তু এইটার সুযোগ নিয়ে যারা যে সমস্ত মুনাফিকরা রসুল পাকের মজলিসে আসা যাওয়া করতো, তারা এইটার সুযোগ নিয়ে তারা একটু বেয়াদবির খেয়ালে তারা রায় না ইয়া রসুল আল্লাহ বলতো। আল্লাহর কাছে সেটাও সহ্য হয় নাই। আল্লাহ তখন তাদেরকে এই সুযোগ না দেওয়ার জন্য মুসলমানদেরকে আল্লাহ আদেশ দিলেন, ওকুল উনজুরনা, তোমরা রায় না বলিও না, তোমরা উনজুরনা বলো। অথচ রায় না শব্দ কোনো অর্থগত কোনো খারাপ নয়, কিন্তু মুনাফিকরা সুযোগ নিচ্ছে বিদায় আল্লাহ সেটাও নিষেধ করে দিলেন। তো এভাবে দেখেন, এভাবে আপনারা এই রসুল পাকের প্রতি সম্মান করা, তাদিম করা, এটা হলো নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, কিন্তু রসুল পাকের প্রতি সম্মান, রসুল পাকের প্রতি তাদিম, এটা শুধু ফরজ নয়, এটা ফরজে আইন নয়, এটা হলো আইনে ঈমান, এটা হলো মূল ঈমান। যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহর প্রতি সম্মান, যেটা যেভাবে ফরজ, যেভাবে ঈমান, একইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন, রসুল পাকের প্রতি সম্মান তাদিম, এটা একইভাবে ফরজ। এই ক্ষেত্রে যেখানে একটা দিনের কোনো বিষয় নিয়ে, নামাজের কোনো বিষয় নিয়ে, রোজার কোনো বিষয় নিয়ে, দিনের অন্যান্য কোনো একটা বিষয় নিয়ে যেখানে ঠাট্টা মস্কারি করলে আল ইস্তিহজাউ কুফরুন, এটা ফিদ্দিন, আল ইস্তিহজাউ ফিদ্দিনে কুফরুন, দিনের মধ্যে ধর্মীয় কর্মকাণ্ডে, ধর্মীয় কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্কারি করা, এটা হলো কুফরি, এটা খারিজ আনিল ঈমান, ঈমান থেকে বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান থেকে বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে রসুল পাকের প্রতি যেটা ঈমানের একটা বিষয়, সম্মান তাজিম, এইরকম বিষয়ে দরুদ শরীফ যেটা রসুল পাকের প্রশংসার বিষয়, এই ক্ষেত্রে এভাবে ঠাট্টা মস্কারি করা, এটা কত বড় বেয়াদবি, কত বড়, এটা কোনো মুসলমান তো দূরের কথা, মনে হয় কোনো বেদিন পর্যন্ত এরকম রসুল পাকের দরুদ শরীফকে নিয়ে বেয়াদবি করার দুঃসাহস দেখাবে না। এটা সঙ্গে সঙ্গে খারিজ আনিল ঈমান নয়। শুধু আমি তাদের অবস্থা দেখে আমি এই কথা নিশ্চিত, তারা কোনো আগে থেকেও তারা মুসলমান ছিল না। এই সব কথা আপনারা দেখেন, এই কথার উপর সমস্ত বিশ্বের সমস্ত মুস্তাহিদিন, সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত এই উলামায়ে রব্বানিয়িন সকলে একমত যে রসুল পাকের প্রতি সম্মান এটা ঈমান, এটা ফরজে আইন। এই ক্ষেত্রে কেউ যদি সামান্য পরিমাণও যদি কেউ রসুল পাকের শানে বেয়াদবি করে, এই দিন ধর্মের ব্যাপারে ইস্তেহজা ঠাট্টা মস্কারি করে, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক হয়ে যাবে। এই জন্য আমি বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানিয়ে এই কথা বলতেছি, আমি কোনো তারা কলমা শরীফ পড়ে আবার মুসলমান হয়ে যাক, আমি কোনো এই আশা, আমার এই আকাঙ্ক্ষা, আমার আশা আমি করতেছি না। কারণ দরকার নাই এই সমস্ত বেয়াদব কুলাঙ্গারদেরকে আবার কলমা পড়ে মুসলমান হওয়ার এই দরকার ইসলামের কাছে নাই। তবে আমি বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে কথা বলতেছি, এই সমস্ত কর্মকাণ্ড যারা করে, এই সমস্ত বেয়াদবদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা, তাদের সাথে উঠা মেলামেশা করা, এগুলো সমস্ত মুসলমানের জন্য এটা নিষেধ। লা ইয়াত্তাখিযুল মুমিনিনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এটা আল্লাহর অকাট্য কোরআনে পাকের ফরমান। ওদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। তাদের মধ্যে যদি কারো বিবাহ শাদী হয়ে থাকে, যে সমস্ত মেয়েদের সাথে বিবাহ হয়েছে, আপনারা হয়তো মেয়েদের মা বাবাকে বলতেছি, আপনারা হয়তো ওদেরকে মুসলমান মনে করে মেয়েদেরকে বিবাহ শাদী দিয়েছেন, এখন থেকে তালাক দেওয়ার প্রয়োজন নয়, তাদেরকে তালাক দিতে হবে না। সম্পূর্ণ বিয়েটা কি হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, তাদের সঙ্গে আর কোনো রকমের বৈবাহিক সম্পর্ক বৈধ হবে না। আপনাদের মেয়ে এটা আপনারা ইসলামের স্বার্থে, আল্লাহ রসুলের স্বার্থে, মেয়েদের জীবনের স্বার্থে আপনারা এগুলোকে মেয়েদেরকে তাদের থেকে নিয়ে যাবেন, তাদেরকে
তালাক দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যারা বিবাহ শাদী করে নাই, খবরদার তাদের ব্যাপারে আপনারা সতর্ক রাখবেন। এই সমস্ত বেয়াদবদেরকে, মুসলমান নামদারি বেয়াদব কুলাঙ্গারদেরকে ছেলে মেয়েকে বিবাহ দেওয়া এটা শরীয়ত সম্মত হবে না, ওই বিবাহ বৈধ হবে না। আমি যে সমস্ত কথাগুলো বললাম এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এগুলো একেবারে বুখারী শরীফ, এগুলো একবারে তফসিরে কবির, তফসিরে সাহাবী, তফসিরে হাজাইনুল ইরফান থেকে শুরু করে শিয়া সিত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথাগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত। তাই আমি বিশ্ববাসীকে সতর্ক করে দিচ্ছি, খবরদার এই সমস্ত বেয়াদব কুলাঙ্গার এদের সাথে যেন কোনো মুসলমানের সম্পর্ক যেন না থাকে। আল্লাহ যেন আমাদেরকে যতটুকু তৌফিক দেন আমরা আমল করব, কিন্তু কোনো ধরনের যেন ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা মস্কারি, আল্লাহ রসুলের কোনো বিষয়কে নিয়ে যেন বিন্দু পরিমাণ ঠাট্টা মস্কারি যেন আমাদের পক্ষ থেকে না হয়, সেই ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকব। আমল যতটুকু করতে পারি করব, আমল না করলে অন্তত গুণেগার হলেও কিন্তু আমরা বেঈমান হয়ে যাব না, কাফের মুশরিক হয়ে যাব না। কিন্তু কোনো দিন ধর্মের কোনো বিষয়কে নিয়ে, বিশেষ করে আল্লাহ রসুলের তারই প্রশংসার ক্ষেত্রে তো এই সামান্য পরিমাণও যদি আমাদের পক্ষ থেকে যদি বেয়াদবি হয়ে যায়, সঙ্গে সঙ্গে এটা মুসলমান থাকলে এটা মুসলিম হয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সমস্ত ঈমানদারকে আল্লাহ যেন সতর্কতার মাধ্যমে জীবনযাপন করার, সত্যের উপর অটল থেকে, ইসলামের উপর অটল থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মৃত্যুর আগ পর্যন্ত স্থায়ী থেকে আমরা যেন আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি অনুরাগ এটা নিয়ে আমরা যেন ঈমানদার হয়ে জান্নাতের মেহমান হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।